তাহলে দেখো বন্ধুরা, এখানে আরেকটি কাজ আছে। ক্রমজোড়ের শর্তে আমার করতে হবে সমাধান অঙ্ক x/2 + y/3 কমা 1 সমান 1, x/3 + y/2 হলে xy এর মান কত। এটা আমাদের সমাধান। যারা সমাধান পটু আছো তারা বুঝবা, আর যারা একটু দুর্বল আছে সমাধানে তারা আমি তোমাদের জন্য আমি ক্লাসটা করতেছি। তোমাদের একদম ইজিভাবে আমি বুঝে দিচ্ছি একটা সমাধান। দেখো এখানে সমাধান আমার কি প্রতিস্থাপন পদ্ধতিতে আমি সমাধান করি, এই এক্স এর মান বের করবো লিখি। দেখো সুন্দরভাবে আমি বুঝে দিচ্ছি। ক্রমজোড়ের শর্তে, ক্রমজোড়ের শর্তে আমার কি, এই যে এখানে একটা জোড়া, এই এখানে একটা জোড়া, মানে প্রথম জোড়ার প্রথম উপাদান সমান দ্বিতীয় জোড়ার প্রথম উপাদান, আবার প্রথম জোড়ার দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় জোড়ার দ্বিতীয় উপাদান। এইভাবে এই শর্তে হবে ক্রমজোড়ের শর্তে x/2 + y/3 সমান আমার প্রথম উপাদান লিখছি, দ্বিতীয় জোড়ার প্রথম উপাদান 1, সমীকরণ 1 লেখো। আবার দ্বিতীয় জোড়ার প্রথম উপাদান, মানে প্রথম জোড়ার প্রথম উপাদান সমান দ্বিতীয় জোড়ার প্রথম জোড়ার দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় জোড়ার দ্বিতীয় উপাদান। যেহেতু এত সমান 1 সমান আমার লিখতে হবে 1 সমান লিখতে হবে কত, x/3 + y/2। আমি এটা সমান এটা বা দিয়া লিখতে পারি, একটু ভালো দেখো x এর মান দেখো যত বা পক্ষে রাখি প্লাস একটু সাজায়া লিখতেছি সমান এই সমীকরণ 2। এখন আমি 1 নং সমীকরণ হতে লিখলেই হবে। 1 নং হতে আমি দেখি কি করতে পারি, সমাধানকে 1। এখানে যেহেতু একটা আমার x অথবা y এর মান বের করতে হবে, পরে সেটার মান আমার আরেকটা সমীকরণ 3 নং সমীকরণ বের করতে হবে সমাধান করে। এখানে 2 আর 3 এর লসাগু হচ্ছে কত, 6। 2 দা 6 এর ভাগ করে পাওয়া 3, 3 দা উপরে x এর গুণ দিতে হবে 3x প্লাস 3 দা 6 এর ভাগ করলে পাওয়া 2, 2 দা y এর গুণ করলে 2y সমান, বা এখানে ক্রস গুণন, এই নিচে মনে মনে 1 আছে, 1 দা এটার গুণ করবো আর এটাতে গুণ, তাহলে 3x প্লাস 2y 1 দা গুণ করলে আসে তো, আর 6 দা গুণ করলে 6 কে 6, বা 3x সমান 6 - 2y, বা x = 6 - 2y/3 সমীকরণ 3। দেখো এখানে x এর মানটা আমি এখানে যদি y এর মান কোনো কিছু বের করে আপনি বসাইতে পারি তাহলে আমি x এর মান পাই। তো এটা আমার সমীকরণ 3। 3 নং সমীকরণের x এর মান আমি 2 নং সমীকরণে বসাই পাই। দেখো এখন x এর মান 2 নং এ বসবে, তাহলে 2 নং এ যেখানে x আছে সেখানে আমি এত বসাবো। x আছে 3 এর উপরে, তাহলে এর উপরে একটা 3, 6 - 2y বাই এই একটা 3 প্লাস y/2 = 1, বা এটাতে ভাগ বোঝায়, এই আকারে আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের, y ভেঙে লিখি একটা লাইন হিসেবে, বা এটা বোঝায় প্লাস y/2 = 1, বা এই ভাগ কী হবে, গুণ হয়ে যাবে, গুণ হলে সংখ্যাটা উল্টে যাবে। এই যদি গুণ দিয়ে নিচে মনে মনে 1 আছে 1/3 হবে, এত প্লাস y/2 = 1, বা গুণ করে দাও, কাটাকাটি যায় না, 3 × 3 = 9, 1 দ্বারা গুণ করে 6 - 2y থাকে, প্লাস y/2 = 1, বা এখন আমি কী করতে পারি, 9 আর 2 এর লসাগু করতে পারি 18।
এখন 9 দ্বারা এটা ভাগ করলে ফল হয় 2, এই 2 দ্বারা এটাকে গুণ করলে 6 দুগুণে 12 মাইনাস 2 দুগুণে 4y, একটা ভগ্নাংশের যোগ। 2 দ্বারা 18 ভাগ করলে ফল হয় 9, 9 দ্বারা y গুণ করলে 9y সমান 5। বা দেখো নিচে 18, 4টা y মাইনাস আর 9টা y প্লাস, তাহলে 9 রাখতে 4টা কি করে থাকে 5টা, তাহলে এখানে 12, যেহেতু প্লাসের মান বড় তাহলে আমার প্লাস সংখ্যাই হবে। বিগ করছি 9টা y থেকে 4টা y বাদ গেছে, তাহলে 5y সমান 1। বা এখন আর গুণন এভাবে ক্রস গুণন, 1 দা গুণ দিলে 12 প্লাস 5y সমান 18, বা 5y সমান বাম পক্ষ সমাধানে দুটো পক্ষ, বাম পক্ষের প্লাস সংখ্যা ডান পক্ষে নিলে কী হবে মাইনাস হয়ে যাবে, এটা সমাধানের নিয়ম। বা 5y সমান 18তে 12 গুণ করতে তো 6, বা y ইকুয়াল 6/5। এটা হচ্ছে তোমার y এর মান পেয়ে গেছি। এখন এই y এর মানটা আমি এই 3 নং সমীকরণে বসায়া দেখি কি আসে। এখন দেখি এখানে y এর মান 3 নং এনে বসিয়ে x = যেখানে y আছে সেখানেই আমার বসাইতে হবে কত 6/5, 6/5 বসাইছি বাইটা, তাহলে আসতেছে 6, এই সংখ্যাটা উপরের সংখ্যা লগে গুণ, তার মানে মাইনাস 6 দুগুণে 12/5, নিচে হচ্ছে 3 সমান এটা একটা ভগ্নাংশের বিয়োগ, দশক হয়েছে 5, তাহলে নিচে 1 দা 5 5, 530 বিয়োগ 5 দা 5 ভাগ 1 12, তাহলে 30 থেকে 12 গেলে কত থাকে 18 মনে হয়, 8 আর 18, এটাকে ভাগ বোঝায়, তাহলে গুণ দিলে উঠা যায়। তোমাদেরকে ক্লিয়ারভাবে বুঝাই দিচ্ছি, 5 তাহলে 5/18 গুণ দিলে 1/3, 318, অতএব সমান উপরে 6 নিচে 5, অতএব y = 6 নাকি x, এটা x এর মান y এর মান বসেছি, x = 6/5। একদম সোজা, যদি তোমরা বুঝো একটু খেয়াল করো তাহলে সমাধান একদম সোজা। তুমি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো তাহলে একদম সোজা, আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে লিখবা কি নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x সমান 6/5, y সমান 6/5। আমার x আর y এর মান চাইছে, তাহলে x আর y এর মান আমি পেয়ে গেছি, এটাই আনসার। ওকে।